নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি চাল কুমড়োর দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। বানানোর পদ্ধতি ভীষণ সহজ আর খেতে খুব ভালো লাগে। তার জন্য একটা মাঝারি মাপের চাল কুমড়ো নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চাল কুমড়োটার থেকে চাক চাক করে প্রথমে কেটে নিচ্ছি। একটু মোটা করেই চাকগুলোকে কাটতে হবে। তারপর প্রত্যেকটা চাককে আবারও অর্ধেক করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে একটা ছুরি দিয়ে চাল কুমড়োর ভেতরে কিন্তু 3-4টে আমি চিড় লাগিয়ে দিচ্ছি। এমনভাবে চিড়গুলো লাগাতে হবে যাতে দুদিক কিন্তু জোড়া থাকে। এভাবে চিড় লাগিয়ে নিলে কি হবে, যে মশলাটা এর গায়ে দেওয়া হবে মশলাটা কিন্তু খুব সহজে এর মধ্যে ঢুকে যাবে এবং চাল কুমড়োগুলো ভাজার সময় কিন্তু খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। এবার চাল কুমড়োগুলোকে পাতিয়ে নিয়ে তার উপরে আমি অল্প একটু করে নুন লাগিয়ে দিচ্ছি। চামচ দিয়ে দিচ্ছি না, হাতেই দিচ্ছি, তাহলে একটু ভালো মতো ছড়িয়ে দেওয়া যাবে। চামচে করে দিলে কিন্তু অনেকটা নুন পড়ে যাবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ। হলুদ আর নুন ছিটিয়ে দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে আমি কিন্তু প্রত্যেকটা চাল কুমড়োর গায়ে নুন আর হলুদটা মাখিয়ে দেব। মাখিয়ে মিনিট 5-এর জন্য চাল কুমড়োগুলোকে এভাবেই রেখে দেবো। তাতে করে নুনের যে স্বাদটা সেটা কিন্তু চাল কুমড়োর মধ্যে খুব ভালো মতো ঢুকে যাবে। খাওয়ার সময় চাল কুমড়ো কিন্তু একদমই টিকে লাগবে না। ভীষণ সহজেই রান্নাটা করার সময় একটু সময় লাগে ঠিকই, কিন্তু রান্নাটা খেতে এতটাই ভালো হয় না। নিরামিষের দিনে এক থালা গরম ভাত কিন্তু শুধু এটা দিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন। যতক্ষণ চাল কুমড়োগুলোকে এইভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম বড় 1 চামচ সর্ষে, সাদা সর্ষে, বড় 1 চামচ কালো সর্ষে, 1 চামচ তিল, আর তার সাথে দিয়ে দিলাম 3-4টে মতো কাঁচা লঙ্কা। একটুখানির জন্য জলে ভিজিয়ে রেখে এরপরে মিক্সির জারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এই রান্নাটার জন্য কিন্তু অনেক বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, খুব ঝটপটই তৈরি হয়ে যায় বলতে পারেন। খেতে খুব ভালো লাগে। এবার মশলাটাও রেডি হয়ে গেছে, চাল কুমড়ো ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল, আর তেল গরম হয়ে যেতে এক একটা চাল কুমড়োর পিসকে পাতিয়ে পাতিয়ে দিয়ে কিন্তু ভালো মতো ভেজে নিতে হবে। ভাজার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু হাইতে রেখে চাল কুমড়োগুলোকে নাড়াচাড়া করে ভাজবেন। কারণ লোতে রাখলে কি হবে, চাল কুমড়োগুলোর থেকে কিন্তু জল ছাড়বে আর চাল কুমড়োগুলোর ভাজা কিন্তু ঠিকমতো হবে না। তো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেখুন 3-4 মিনিট নাড়াচাড়া করে আমি কিন্তু এক পিঠকে আবার উলটপালট করে দিচ্ছি। এবার হালকা হালকা বাদামি বাদামি গায়ে রং আসা কিন্তু শুরু হয়ে গেছে চাল কুমড়োর টুকরোগুলোর মধ্যে। এবার যখন দেখবো চাল কুমড়োকে একটুখানি কাটলে খুব সহজেই কেটে যাচ্ছে, মানে ভালো মতো নরম হয়ে গেছে, তখন এই পিসগুলোকে কিন্তু তুলে রাখতে হবে। একটা ব্যাচ ভেজে নেওয়ার পরে কিন্তু আমি বাকি ব্যাচগুলোকে একই রকমভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে প্যানে বেশি তেল ছিল না, আবারও একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা জিরে আর শুকনো লঙ্কা। আর এই রান্নাটা কিন্তু অতি অবশ্যই সর্ষের তেলেই করবেন, তাহলে রান্নার স্বাদ গন্ধ কিন্তু দুই ভালো আসবে। এবার এই ফোড়ন থেকে যখন মিষ্টি একটা গন্ধ আসা শুরু হলো তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। একটু জিরের গুঁড়ো কিন্তু এই রান্নাটায় দিলে রান্নার গন্ধটা খুব ভালো হয়। জিরের গুঁড়ো ডাইরেক্ট ব্যবহার করতে না চাইলে আপনারা কিন্তু সর্ষে বাটার মধ্যে একটু কাঁচা জিরে দিয়ে বেটে নিতে পারেন। এবার যে সর্ষে আর তিল বাটাটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে তেলের সাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু করতে খুব বেশি সময় লাগে সেটা বলবো না। চাল কুমড়োগুলোকে ওলটপালট করে ভাজতেই যা সময় লাগে, বাকি প্রসেসটা কিন্তু খুব সহজ। এবার মশলাটাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। একবার এইভাবে চাল কুমড়ো বানিয়ে দেখবেন, নিরামিষের দিনে কিন্তু এক থালা গরম ভাত শুধু এটা দিয়ে খেতে পারবেন, খেতে এতটাই ভালো লাগে। এবার মশলাটা একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির জারটাকে ধুয়ে খানিকটা পরিমাণে জল। খুব বেশি জল এই রান্নাটায় কিন্তু দিতে হবে না, কারণ এই রান্নাটা একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগে। আর সর্ষে বাটা, যেহেতু সর্ষে বাটাকেও বেশি ভাজার দরকার নেই, মিনিট খানেক নাড়াচাড়া করে কিন্তু জলটা দিয়ে দিতে হবে। যেই ঝোলটা ফুটতে শুরু করলো ওর মধ্যে দিয়ে দিলাম নুন আর অল্প একটু চিনি। যেহেতু একদম নিরামিষ রান্না তাই আমি বলবো সামান্য একটু হলেও চিনি দেবেন, স্বাদটা খুব ভালোভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যখন ঝোলটা বেশ ভালো মতো ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা চাল কুমড়োর পিসগুলোকে কিন্তু একে একে দিয়ে দেবো। আর রান্নার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে। চাল কুমড়োগুলো যেহেতু ভালো মতো ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু সিদ্ধ হতে একেবারেই বেশি সময় নেবে না। এগুলোকে ঝোলের মধ্যে ভালো করে ডিপ করে দেব,
দিয়ে ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে হতে দেব। 7 থেকে 8 মিনিট বাদে ঢাকনা খুলে দেখবেন যে ঝোল অনেকটা টেনে যাবে এবং তেলটা কিন্তু ওপরে ভেসে আসবে। এই রান্নাটা অতি অবশ্যই একবার করে দেখবেন এবং যদি ভালো লাগে আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন। আমার ভালো লাগবে আপনাদের কমেন্ট পড়তে। আর ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে বন্ধু হয়ে অতি অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে। তো 7-8 মিনিট বাদে ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর দেখুন তেল কিন্তু সাইড দিয়ে রিলিজ হচ্ছে, তেলটা ভেসে উঠেছে, তার মানে ঝোল একদম ভালো মতো কিন্তু ফুটে গেছে। এর থেকে বেশি ঝোল কমানো যাবে না, তাহলে কিন্তু একদমই শুকিয়ে যাবে। সেই জন্য এই রকম একটু একটু মাখো মাখো হলেই কিন্তু এটাকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। আর চাল কুমড়ো সম্পূর্ণ সুসিদ্ধ হয়ে গেছে, এটা এখন সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।